বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আজকে তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করি, বেশি না বকে। তো দেখতেই পাচ্ছ সকাল হওয়ার সঙ্গে সঙ্গে না মেঘটাও বেশি করে ফেলেছে, আর মেঘের মধ্যে তো একটু চা লাগবে বলো। দেখতেই পাচ্ছ, আমি বললাম না মেঘের কথা, দেখতেই পাচ্ছ কেমন আকাশ জুড়ে পুরো মেঘ দখল করে নিয়েছে আকাশটাকে, সূর্যের এক ফোঁটাও জায়গা দেয়নি থাকতে। দেখতেই পাচ্ছ কম্বিনেশনটা কিন্তু হেভি হয়েছে, চা মুড়ি মাখা আর মেঘ। আর মেঘলা দিন মানেই তো একটু খিচুড়ি লাগবেই, তাই জন্য আজকে মেনুতে আছে খিচুড়ি, পটল ভাজা, ডিম ভাজা আর বেগুন ভাজা। কেমন কম্বিনেশন হলো কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। দেখতেই পাচ্ছ মেঘটা কিন্তু আরও জোরালো হচ্ছে যত বেলা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমাদের নীলকণ্ঠ গাছ কিন্তু তরতরিয়ে বেড়ে যাচ্ছে। কারণ কি বলতো, এই যে বৃষ্টির কারণ বৃষ্টি তো হচ্ছে, এতে গাছপালাও তরতাজা থাকছে, আর আমাদের খাওয়াটাও ভালো হচ্ছে। কারণ বৃষ্টি হলে বাড়িতে তো একটু ভালো খাবার রান্নাই হবে। দেখতেই পাচ্ছি এখানে মা যা যা রান্না লাগবে সব কেটে রেডি করে রেখেছে। পটল ভাজার জন্য পটল, লঙ্কা, আদা, টমেটো এগুলো রেডি করে রেখেছে। আর বাদাম ভাজা বসিয়েছে, বাদামটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবে। হালকা হালকা করে বাদামটা ভেজে নিয়েছে। আর আমার একটু খিদে পেয়েছিল, তাই জন্য চিপসটা খাবো বলে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছি এখন পটলটা মাখিয়ে দিয়েছে গরম তেলের মধ্যে। বাদাম ভাজার পর পটলটা ভেজে দিয়েছে। এক একটা করে তো রান্নাও তৈরি করতে হবে না, বসে থাকলে তো হবে না, বেলা তো চলেই যাচ্ছে, বোঝাও যাচ্ছে না যে এখন কটা বাজে। ঘড়ি না থাকলেও বুঝাও যাচ্ছে না যে এখন কটা বাজে। দেখতেই পাচ্ছি এখন খিচুড়িটাও বসিয়ে দিয়েছে, সব ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন খিচুড়িটা টকবক টকবক করে ফুটতে লেগেছে। এখন একটু পরে আর একটু পরেই হয়ে যাবে খিচুড়িটা। আর দেখো মা এখানে বাদাম ছাড়িয়ে নিচ্ছে খিচুড়িতে দেবো বলে। আর এখানে দেখো গরম গরম খিচুড়ি পাতে চলে এসেছে, এবার খাওয়ার জন্য রেডি হও। দেখতেই পাচ্ছ খিচুড়ির উপরে পুরো আমতেল ছড়িয়ে দিয়ে তার সঙ্গে পটল ভাজা, বেগুন ভাজা আর ডিম ভাজা। কেমন হলো খাবারটা দুপুরের? অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা কেমন লাগলো আমাদের দুপুরের খাবারটা। এরকম বৃষ্টির দিনে কিন্তু এরকম খাওয়া হলে পুরো জমে যায় দুপুরটা, তাই না বলো বন্ধুরা? কমেন্টে জানিও। আর খাওয়ার পর অনেকদিন একটা বেদানা ছিল, ওইটা খেয়ে নেবো এখন। বেদানাটা মা কেটে দিল, বললো খেয়ে নে, ওইটাই খাবো এখন। বেদানা, আপেল, আর আমি আপেলটা খুব একটা ভালোবাসি না, বেদানাটাই খাই, তাই জন্য বেদানাটাই নিলাম। বেদানাটা এখন খেয়ে নেবো। দেখতেই পাচ্ছি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ঘুমিয়ে নেবো। আর সন্ধ্যেবেলা পড়াও আছে 7:30টার সময়, তাই জন্য এখন একটু রেস্ট নিয়ে নেবো। 2000 years later. তো দেখতেই পাচ্ছ এখন সন্ধে হয়ে গেছে, পাখির ঘরে চলে এসে লাইটটা জ্বালিয়ে দিলাম। দেখছি ওরা চুপচাপ বসে আছে। ওমা একই কাণ্ড, ডিম কোথা থেকে এলো? এ বাবা, কেউ মনে হয় ডিম ফেলে দিয়েছে, নিঘাত কেউ পেরেছে, এটাই হবে। আর সন্ধে লাগার সঙ্গে সঙ্গে তো সন্ধেও দিতে হবে। ঠাকুর তো অপেক্ষা করে আছে কখন সন্ধে দেবে মা, তাই জন্য এখন সন্ধেও দিয়ে দেবে। আর বাইরের অবস্থা এখন এরকম, আরো কালো করে এসছে। দেখতেই পাচ্ছ মা সন্ধে দিতে বসে গিয়েছে, এখন সন্ধে দিয়ে দিচ্ছে। প্রদীপটা ধরিয়ে নেবে আর ধূপকাঠি ধরিয়ে নেবে। প্রদীপ বেশিক্ষণ দেওয়া যাবে না বাইরে, কারণ বৃষ্টি হচ্ছে তো, প্রদীপ বেশিক্ষণ জ্বালানো থাকে না, নিভে যায়। আর দেখতেই পাচ্ছ ঠাকুরগুলোকে কি সুন্দর লাগছে। আর যেই ফুলগুলো দেখছো সবই আমাদের গাছের ফুল, পুরো সিংহাসন ভরিয়ে তুলেছে আমাদের গাছের ফুলগুলো। কেমন লাগছে আমাদের সিংহাসন দুটো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে। এখানে কোন কোন ঠাকুর আছে তোমরা তো দেখলে, লক্ষ্মী, গণেশ, আরো যা যা ঠাকুর থাকে, শিব, জগন্নাথ। আর মা এখানে বাইরে সন্ধ্যা দিয়ে দিচ্ছে, আর আমি এখানে দেখো ঘুম থেকে উঠেছি বুঝতেই পারছো, আর সন্ধ্যা দিয়েছে দেখো প্রদীপ দিয়ে দিয়েছে বাইরে, আমি আর যাইনি। আর তাহলে এখানে ভিডিওটা শেষ করছি, টাটা বন্ধুরা। এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা বন্ধুরা। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে